দর্শক, কোটার পক্ষে কোন ক্রিকেটার ও কোটার বিপক্ষে কোন ক্রিকেটার মত প্রকাশ করেছে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বর্তমানে বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ। বর্তমান শিক্ষার্থীরা আন্দোলন করতে নেমেছে কোটা বিধি তুলিয়ে নেওয়ার জন্য। বাংলাদেশে যাদের কোটা আছে তারা সরকারি চাকুরিতে অতি সহজেই জায়গা পেয়ে যায়, যেখানে কোটার পার্সেন্টটা 55% ও মেধার পার্সেন্টটা 45%। মেধাকে প্রাধান্য দিয়ে কোটা রীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হাজারো শিক্ষার্থী নেমেছে রাজপথে আন্দোলন করতে, যেখানে প্রাণ হারিয়েছে 10-এর অধিক শিক্ষার্থী ও অনেকেই আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাংলাদেশের রাজপথ হয়েছে লাল রঙে আবৃত ঘেরা। এই বিষয়ে সর্বপ্রথম বাংলাদেশের ক্রিকেটার শরীফুল ইসলাম ও তাওহিদ হৃদয় সাহসিকতার পরিচয় দিয়ে তাদের ভেরিফাই ফেসবুক পেজে পোস্ট করে, যেখানে তারা বলেছিলেন, আমরা চাই না আমাদের প্রাণের প্রিয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের ছোঁয়া ভাসিয়ে যায়। আমরা চাই শান্তিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, তাই যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা সমাধান চাই। এরপর বাংলাদেশের ক্রিকেট ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত পোস্ট করে বলেন, আমি শান্ত ছিলাম, তবে অন্ধ নই, সব দেখছি, এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেও তার ভেরিফাই ফেসবুক পেজে পোস্ট করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য মঙ্গল কামনা এবং রক্তবন্যা বন্ধ করতে অনুরোধ জানায় মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, তানজিম হাসান তামিম, লিটন কুমার দাস। তাদের প্রত্যেকের একটি চাওয়া, বর্তমান শিক্ষার্থীরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ, তাই তাদের শরীরের রক্ত যাতে আর বয়ে না যায় কখনো কোনোদিন। কিন্তু অবাক হওয়ার বিষয়টি হলো, এখনো সাকিব আল হাসান এই বিষয়ে কিছুই বলেননি। তবে তামিম ইকবাল তার ভাই নাফিস ইকবালের চিকিৎসার জন্য বাইরের দেশে ব্যস্ত থাকায় একটু দেরিতে পোস্ট করে ছাত্রছাত্রীদের পক্ষে থেকে, এবং পোস্টটাতে স্পষ্ট করে বলেছিলেন, তামিমের ভাইয়ের চিকিৎসার কারণে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ উপলব্ধি করতে পারেননি তামিম, ফলে শিক্ষার্থীদের সাথে সঙ্গ দিতে একটু দেরি হয়েছিল তামিম ইকবালের। কিন্তু দর্শক, আপাতত মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান কোটার আন্দোলনের বিষয়ে কোনো কিছু বলেননি, তবে এখনো সময় আছে। তবে আশা করি তারা এই বিষয়ে নিজেদের মত প্রকাশ করবেন নিজেদের জায়গায় থেকে। যেহেতু এই ক্রিকেটাররাও সাধারণ মানুষ, তাই প্রত্যেক মানুষের উচিত প্রত্যেকের বিপদের পাশে দাঁড়ানো।